You know what he told me? You're never going to believe this because it's impossible for it to just happen without the will of Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দিনী ভাই আজহারুল ওয়াহেদ আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুফতি মেংকে আপনারা সবাই চিনেন। মুফতি মেং হচ্ছেন বর্তমান সময়ের একজন জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব। কিছুদিন আগে ওনার সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এই ঘটনা থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। মুফতি মেং একটা প্রোগ্রামে লাইট আপন লাইট নামে একটা প্রোগ্রাম হচ্ছিল ইংল্যান্ডের বার্মিংহামে। অনেক বিশাল প্রোগ্রাম হয়, সেখানে প্রায় 10-15 হাজার মানুষের সমাগম হয়। কিছুদিন আগে ওই প্রোগ্রামে গেছিলেন উনি। গাড়ি যেখানে পার্ক করছেন যে হলের কাছে, পার্ক করার পরে হলের কাছে গিয়ে দেখেন হলের কাছে কোনো মানুষ নাই, কোনো মুসলিম দেখতে পারতেছেন না। তখন তিনি একটু কনফিউজ হয়ে গেছেন। তো রাস্তা দিয়ে 3-4টা ছেলে যাচ্ছিল, অল্প বয়সী 17-18 বছরের। তাদেরকে তাদের লেবাসে মনে হয়েছে তারা মুসলিম। তাদেরকে জিজ্ঞেস করছেন যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে লাইট আপন লাইট, এটা কোন জায়গায়, ওয়ার ইজ ইট। তারা তাকে গাইড করে সেই হলের কাছে নিয়ে গেল। তো যাওয়ার পথে তারা তাকে বলতেছিল, শেখ যখন ভিতরে যাবেন আমাদের সাথে একটা সেলফি তুলবেন। তিনি বলছেন যে ইনশাআল্লাহ। These youngsters, they said, okay, Sheikh, you go this way, you go that way, and I'm busy following them. And then the youngster says, can we take a picture with you once we're inside? And I said, inshallah, yes, I wanted to. তো যখন হলের কাছে গেছেন, যাওয়ার সাথে সাথেই ভলেন্টিয়ার বা অর্গানাইজার যারা ছিল আর প্রচুর মানুষ ছিল, তো তাকে মুফতি মেংকে সাথে সাথে ভিতরে নিয়ে গেছেন। ভিতরে যাওয়ার পরে তিনি আর ওদেরকে খুঁজে পাচ্ছিলেন না, যে তাদের সাথে সেলফি তোলার কথা বলছেন, পাচ্ছিলেন। তো লেকচারের একটা পর্যায়ে, সেই প্রোগ্রামের লেকচারের একটা পর্যায়ে মুফতি মেং তখন বললেন, এই ঘটনার কথা বললেন যে আমি এই 4 জনকে স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি, কারণ তাদেরকে আমি প্রমিস করছিলাম যে আমি তাদের সাথে সেলফি তুলবো। তো তিনি কি করলেন, তাদেরকে স্টেজে তুলে নিয়ে আসলেন এবং স্টেজে আসার পরে তাদের সাথে কথা বললেন এবং একটা সেলফি তুললেন। Let me take a picture with you, Allah. My brothers, did I fulfill my promise? Yalla, come stand facing me. Stand facing me. Come on my left. Come on my left. Come on this side here. This side here. This side here. Stand facing me. Facing there. শেষের দিকে কি ঘটছে সেটা আরো ইন্টারেস্টিং। প্রথমত যেই লেসন আমরা পাই, আমরা মুসলিমরা আমরা অনেকেই প্রমিস রাখতে পারি না। আমাদেরকে যখন কেউ কিছু বলে যে ভাই আমার বাড়িতে বেড়াতে আসবা, আমরা সাথে সাথে বলি ইনশাআল্লাহ আসবো। ইনশাআল্লাহ বলে আমরা আল্লাহর উপর ছেড়ে দিই, আমরা নিজেরা চেষ্টা করি না। ইনশাআল্লাহ আমরা মুখে বলে দিই, ভাই সালাতে যাওয়ার সময় হয়েছে, চলো সালাতে যাবো, ইনশাআল্লাহ আসতেছি। পরে দেখা গেছে যে না, ওই ইনশাআল্লাহ আল্লাহর উপরই ছেড়ে দিছি, আমরা নিজেরা চেষ্টা করতেছি না, সালাতেও যাই না। তো প্রমিস রাখাটা একটা মুসলিমের জন্য খুব বড় প্রিন্সিপাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অনুযায়ী মুনাফিকের অন্যতম একটা লক্ষণ হচ্ছে একটা প্রমিস রাখবে, সেটা প্রমিস রক্ষা করতে পারবে না। এটা কিন্তু মুনাফিকের অন্যতম একটা সাইন। তো এই জন্য আমাদের সবার যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে প্রমিসটা রাখতে হবে। এখানে মুফতি মেং যেটা করছেন, ভিতরে যাওয়ার পরে কিন্তু তাদের এই ইয়াং ছেলেদের কথা ভুলেন নাই। তিনি ভুলতে পারতেন, তিনি মনে করতেন যে এরা তো ইয়াং ছেলে, সেলফি তুলতে চাইছে, তুলতে পারে নাই, জাস্ট ফরগেট ইট। বাট তিনি কি করছেন, তিনি বলছেন যে সবাই আসো, 4 জন আসো, তোমাদের সাথে সেলফি তুলবো। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে দেখেন মুফতি মেংকের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে উনি ইয়াং জেনারেশনের সাথে ভেরি মাচ কানেক্টেড। এই যে 4 জন ছেলে ছিল তারা মাত্র 17-18 বছর বয়সী এবং তাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ উনি একটা মানে করতে পারছেন। এই জিনিসটা আমাদের আলেমদেরও করা উচিত। আমাদের আলেমরা করেন না এটা আমি বলবো না, বাট আলেমদের আরো বেশি করা উচিত, কমিউনিকেশনটা বাড়ানো উচিত। কারণ ইয়াং জেনারেশনটা যারা আসতেছে 20 বছর 25 বছর 15 বছর বয়সী এখনকার সময়, তারা কিন্তু ফিউচারের উম্মাহ হবে এবং তারা ফিউচারের উম্মাকে ভালো একটা জায়গায় পজিশনে লিড করতে পারবে। থার্ড লেসনে যাওয়ার আগে যে ঘটনাটা ঘটছে, যে আমি বলছিলাম ইন্টারেস্টিং যেটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মুফতি মেং একদম প্রোগ্রামের শেষের দিকে আবার এসে তিনি বললেন যে আজকে আমার সাথে একটা ভেরি ইন্টারেস্টিং ঘটনা ঘটছে এবং আমি আমার চোখে পানি চলে আসছে। Guys, I need to tell you something. Bismillahir Rahmanir Rahim. Do you know what? I almost cried just now. Something happened as I'm walking off the stage. One of the brothers came to me and gave me some news. You know what he told me? You're never going to believe this because it's impossible for it to just happen without the will of Allah. Everyone witnessed what happened with the 4 young boys here, right? I just honored my word. One of the brothers was not a Muslim, and now he wants to say his shahada. Takbir! How's
that? Subhanallah. Muhammadan. Muhammadan. Rasulu. Rasulu. Allah. Allah. I bear witness. I bear witness That. that There is none. there is none Worthy of worship. worthy of worship Besides Allah. besides Allah. I bear witness. I bear witness That Muhammad. that Muhammad, Peace be upon him. peace be upon him, Is his messenger. is his messenger And prophet. and prophet. Takbir. কিন্তু চারজনের মধ্যে একজন নন মুসলিম, এবং সে এতটাই এমেজড হয়েছে মুফতি ব্যাংকের ব্যবহারে টোটাল জিনিসটাতে, সে কি করছে, সে তখন বলছে যে আমি মুফতি ব্যাংকের সাথে শাহাদা গ্রহণ করব, ইসলাম কবুল করব। মুফতি ব্যাংক কি করলেন, তখন তাকে স্টেজে তুলে এই প্রচুর মানুষের সামনে, সব মানুষের সামনে শাহাদাত গ্রহণ করালেন, এবং আলহামদুলিল্লাহ সেই ভাইটি মুসলিম হয়েছে। এইখানে আরেকটা জিনিস আমাদের শিক্ষণীয়, সেটা হচ্ছে আমরা মনে করি যে গাইডেন্স হয়তো মানে জোর করে কাউকে দিয়ে দিবেন না, গাইডেন্স আল্লাহর তরফ থেকে আসে, এবং কিভাবে আসে আপনি কল্পনা করতে পারবেন না। এই ছেলেটা হয়তো এমনও হতে পারে মুফতি ব্যাংকের চেয়েও আরো অনেক বড় ইসলামিক স্কলার হতে পারে, দায়ী হতে পারে, ইসলামের আরো অনেক বেশি খেদমত করতে পারে। আপনি জানেন না কখন কোন মানুষের হেদায়েত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য আমাদের সবাইকে চট করে কাউকে জাজ করা, কারো হিজাব দেখলাম না আমি তাকে জাজ করে ফেললাম, কারো খারাপ কিছু দেখলাম আমি তাকে জাজ করে যেটা ইচ্ছে সেটা বলে ফেললাম, এইটা কখনোই আমাদের করা উচিত নয়। আমাদের পূর্ববর্তী অনেক সালাফদের জীবনের ইতিহাস যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের অনেকেই এমন একটা সময় পর্যন্ত ইসলামের ধারে কাছেও ছিলেন না, কিন্তু পরবর্তীতে ইসলামিক স্কলার হয়ে গেছেন। আবার অনেক সময় আছে তারা জাহিল ছিলেন, ইসলাম থেকে অনেক দূরে ছিলেন, গুনার সাথে লিপ্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে অনেক বড় স্কলার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।